বাংলাদেশে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটিয়ে হত্যা করেছে। কেন এই পরিস্থিতি? আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, ওমর ইবনে খাত্তাব যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন, ইহুদি নেতা তখন ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে বলেছিল, ওমর, তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব বললেন, আজকে সেদিন এসেছে, তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো, কোথায় পালাবি? পালিয়ে যা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করত, মুসলিমদের শ্রমিকের কাজ করত, সেই ইহুদিরা আজকে মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করে যাচ্ছে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করে ধ্বংস করে দেই। যেভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র ১-১.৫ লাখ সাহাবী, আমাদের ভয়েতে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না, তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। কিন্তু জেনে রাখো, তখন মুসলিমদের অবস্থা হবে গোসাউন কা গোসা ইসরাইল। তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরি পাটা, ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে।